أعوذ بالله من الشيطان الرجيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صدق الله المولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना मौलाना ऐ मुहम्मद हश्र में साथी बना लेना मुझे रोज महशर दस्त अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वअला आलि सय्यिदिना मौलाना बलगल अला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि नहीं है दुजा में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला भी कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। अल्लामा
সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহি, মাওলানা শামসুল হক রহমতুল্লাহি আলাইহি, আলহাজ হাফিজ আলাউদ্দিন মেসাব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব এবং মাওলানা শামসুল হক রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে এই মুহূর্তে উপস্থিত আছেন, যিনি আমাদেরকে দাওয়াত করেছেন। আমরা জান্নাতের একটি সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসতে পেরেছি। আলহাজ হাফিজ মোহাম্মদ ফজলুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার পাশে অবস্থানরত। আমার কর্মস্থল ঐতিহ্যবাহী পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ মহোদয় মাওলানা এনামুদ্দিন খান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুব সমাজ, ছাত্র সমাজ, সকলেই মহান প্রভু তার দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে যারাই উপস্থিত আছি এই মুহূর্তে জান্নাতি পরিবেশে জান্নাতের একটি বাগানে আসার বসার সুযোগ আল্লাহ করে দিলেন। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই মহান আল্লাহকে খুশি করার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। এই জায়গায় যদি আমরা তিরমিজি শরীফে আসছে, যদি আমরা শিখতে আসি তাহলে জান্নাতি রাস্তায় এসেছি, আবার জান্নাতি রাস্তায় ফিরে যাব। ওয়াইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। তলবে ইলমের জন্য আল্লাহর ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে রেখেছেন। আমরা সেই রাস্তায় এসেছি, কুশিনা বেদার। আওয়াজে বোঝা যাচ্ছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আমরা বাড়িতে যাব। অনেকেই মনে করেন লাইভ চলছে, লাইভ থেকেই শিখব। লাইভটা কি জান্নাতের বাগান হবে? কথা বলেন, জান্নাতের বাগান হবে? হবে না। এখানে আসা বসা এটা সৌভাগ্য। আপনাদেরকে শুকরান লাকুম মিন্নি জাজিলান, অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আজকের মাহফিলকে ইন্তজাম করছেন, সাহায্য করছেন, সহযোগিতা করছেন। ওয়াজ নসিহত মাঠে, বন্দরে, মসজিদে, খানকায় সব জায়গায় হচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র হেদায়েত শূন্য রয়ে যাচ্ছি। কেন জানি আমাদের উদ্দেশ্য ভালো না, আপনাদের উদ্দেশ্য ভালো না। আমরা যেন আলোচনার প্রারম্ভে একটা নিয়ত করতে পারি, আজ থেকে যত নেক আমল করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। রাজি আছি কিনা? আমাদের জীবনের সমস্ত নেক আমল যেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। যার সুনাম আছে সহজে তার বদনাম হওয়া সম্ভব। আপনারা ঐতিহ্যবাহী গ্রামে আছেন, সমগ্র জেলার ভিতরে অনেক বিচিত্র বৈশিষ্ট্য নিয়ে আপনারা অবস্থান করছেন। এই শুকরিয়া আপনাদেরও আদায় করা উচিত। আপনাদের উপস্থিতিতে বোঝা যাচ্ছে এলাকাবাসীর উপর একটা চাপ সৃষ্টি করা হয়েছে। এখানে আসলে তারা চাপে পড়ে যাবে অথবা কোনো অঘটন ঘটে যেতে পারে। আমি বুঝতে পারছি না মাহফিলগুলো এভাবে কেন মানুষ গ্রহণ করছে। আমরা যেন গ্রহণ করি ভালো মতে। যারা আসি মেহরবানি করে খালি জায়গাটুকুন একটু পূরণ করি, সামনে আগান। একটু আল্লাহর ওয়াস্তে বেয়াদবি মাফ করে সামনে আগান। এখানে শয়তান বসে থাকবে, শয়তানের সঙ্গী না হই। কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সঙ্গী হই। কেউ কষ্ট নেবেন না মনে। আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ যাবৎ আমরা ওয়াজ শুনেছি, ফজিলতের ওয়াজ মাঠে বন্দরে সব জায়গায় হচ্ছে। নিজেকে কায়েম করার ওয়াজ হচ্ছে, আবার বিপরীত দিকে শানে রিসালাত হচ্ছে, শানে আউলিয়া হচ্ছে। আমরা যতক্ষণ সময় পাই
আমার একটা থিওরি হলো, মাহফিলে ইন্তেজাম যতটুকুন সময় দিবেন এতটুকু নেই, 1 মিনিট অতিক্রম করবে না। ওনারা যখন বলবেন তখন আমার ওয়াজ শেষ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হবে আমাদের মেয়ারে হক। মেয়ারে হক শব্দের অর্থ হলো সত্যের মাপকাঠি। আমাদের আকীদা হচ্ছে, আহলে হক যারা তাদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম। আহলে হক যারা তাদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম মেয়ারে হক, সত্যের মাপকাঠি। শানে রিসালত শুনেছি, এখন আমরা শানে সাহাবা সম্পর্কে কিছু কথা বলবো। ভূমিকায় কথা না বলে আমরা সরাসরি বিষয়ের দিকে যাচ্ছি। আমি সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য উপস্থাপন করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোনো মানবকে যদি উপরে উঠিয়ে দেন, পৃথিবীর সমস্ত শক্তি সঞ্চয় করে যদি তাকে নামানোর চেষ্টা করে, কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে অসংখ্য অগণিত সৃষ্টি প্রেরণ করেছেন। সবচাইতে আল্লাহ দামি সৃষ্টি হিসাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ জমিনে মানব যারা, মানুষ যারা, মানুষের নেতা আমরা জানি আদমু সফিউল্লাহ। আমার নবী বলেন, আনা সাইয়্যিদ উলদি আদমা ওয়ালা ফাখার। আমি হলাম শুধু আদম নয়, সমগ্র আদম সহ আদম সন্তানদের নেতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেমন শ্রেষ্ঠ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা হয়েছেন, হবেন, আল্লাহর নবীকে যারা মানেন, মানার কথা ছিল সমগ্র পৃথিবী। মানব জাতি ছাড়া কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আল্লাহর রাসূলের মর্যাদায় সন্তুষ্ট। কিন্তু মানবের ভিতরে কিছু শ্রেণীবিন্যাস আছে। তবে আমরা যেমন মুসলমান, আমাদের আকীদা হলো ইন্নাহু লা হাব্বুল খালকি ইলাইয়া। আমার আল্লাহ বলেন, আমি যত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছি, সবচাইতে দামি সৃষ্টি হিসাবে আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হয়েছেন তাদেরকে সাহাবী বলা হয়। আমরা আলোচনার ভিতরে সাহাবায়ে কেরামদের সঙ্গে আমরা দলিল ভিত্তিক পাব। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন তাদের সম্মানে। এজন্য আমরা সূরাতুল বাকারা থেকে 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু, যদি তারা ঈমান আনয়ন করে, অর্থাৎ জগতের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানদণ্ড দিয়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম যে মেয়ারে হক, সাহাবায়ে কেরামদের মর্যাদা আমার আল্লাহ কোরআন দিয়ে বুঝিয়ে দিলেন। যদি তারা তোমাদের ইমানের মতো ইমান আনয়ন করে, এই জায়গায় যদি তারা তোমাদের ইমানের মতো, তোমাদের ইমান বলতে প্রায় সব কয়টি তাফসিরে কোরআনের এই আয়াতের তাফসিরে মতো ঈমান আনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেদায়েত দিয়ে দিবেন। আমরা
আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে পারি কি পারি না? আমাদেরকে হেদায়েত শিক্ষা দিয়েছেন। হাদিস শরীফে আসছে, আম্মা বাদু ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সবচাইতে দামি কথা হলো কোরআন। সুবহানাল্লাহ। আপনারা আমার কথায় বলবেন না, সওয়াবের আশায় বলবেন, আমাকে উৎসাহিত করবেন সুবহানাল্লাহ বলে। এই সুবহানাল্লাহর প্রয়োজন নেই যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমরা সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান আনয়ন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দিবেন। নবী বললেন, আম্মা বাদু ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ। পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম কথা হলো কোরআনের কথা, আর সবচাইতে উত্তম হেদায়েত হলো নবীর হেদায়েত। আমার নবীর হেদায়েত আমরা চাই কি চাই না? নবীর হেদায়েত সবচাইতে উত্তম হেদায়েতের আলো ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। জুড়ে জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি তাদের না হয়, নবীর সাহাবীদের ঈমানের মতো যদি ঈমান না হয়, আমার আল্লাহ বলেন, এই যে ভাই, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আমার আল্লাহ বলেন, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, সাহাবায়ে কেরামদের হেদায়েতের মতো যদি হেদায়েত না হয়, আর যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা হবে, নবীর বিরোধিতা হবে, সাহাবায়ে কেরামদের বিরোধিতা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। তারপরে আল্লাহ বলছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ। আল্লাহ বলেন, যারা সাহাবায়ে কেরাম থেকে অন্যকে নিদর্শন হিসাবে, প্রদর্শন হিসাবে যদি গ্রহণ করে, নবী আপনি জেনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবেন। ওই যারা নবী বিরোধী, সাহাবী বিরোধী, তাদের বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া হুয়াস সামিউল আলিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সব শুনেন এবং সব দেখেন, বুঝেন। এই আয়াত থেকে আমরা বুঝলাম কি? এই আয়াতে কারিমার শব্দে মানে আবিধানিক পারিভাষিক করতেই বোঝা যায় যে আমাদের ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা লোকেদের ঈমানের মতো ঈমান আনয়ন করো। লোকেদের ঈমান, মানুষের ঈমানের মতো ঈমান আনয়ন করো। মানুষ কারা? এই আয়াতে কারিমায় সূরাতুল বাকারা 13 নম্বর আয়াত, আয়াতের কিছু অংশ এর আগে আছে, ওয়াইজ কিলা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইদা কিলা লাহুম। আর তারপরের অংশ হলো, আমিনু কামা আমানান নাস। তোমরা লোকেদের ঈমানের মতো ঈমান আনয়ন করো। এই জায়গায় আল্লাহ পাক নাস দ্বারা বুঝাচ্ছেন নবীর সাহাবীদের মতো ঈমান আনয়ন করো। এখন আমরা দেখবো একজন সাহাবীর ঈমান কেমন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্যরাজের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রেরণ করলেন, ইসলামের দাওয়াত দিয়ে প্রেরণ করলেন। পারস্য সম্রাট বলল, তার নিজ সৈনিকদেরকে বলল, শুনেছি নবীর সাহাবীদের সাহস নাকি বেশি। সুবহানাল্লাহ। পারস্যরাজ বলল, সকলকে হত্যা করবে না,
কিছু মুসলমান আমার সামনে হাজির করে দিবে, আমি দেখতে চাই তাদের হিম্মত কত, তাদের মধ্যে শক্তি কেমন। দুর্ভাগ্যক্রমে সেনাপতি আটকে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সংখ্যক মুসলমান ওই পারস্য রাজের সামনে হাজির করা হলো, বন্দী হয়ে গেলেন। পারস্য রাজ ওই সাহাবীকে দেখে বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাল, সামনে আসো। সাহাবী আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, রে কেন আপনি ডেকেছেন? পারস্য রাজ বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ইসলাম ছেড়ে দিতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিতে পারো, তাহলে রোম সাম্রাজ্যের অর্ধেক আপনাকে আমি দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ইয়া কালবার রুম, রুমের কুকুর। উনি তাকে প্রশাসকও বললেন না, সম্রাটও বললেন না, রাজাও বললেন না, বললেন রুমের কুকুর। সমগ্র পৃথিবী দিলে তুমি পৃথিবী ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং নবী ছাড়তে পারি না। বাদশার সামনে কেমন পাওয়ারফুল কথা, কেমন ইমান, সাহাবায়ে কেরামদের ইমান আমি বুঝাচ্ছি, ওনার সত্যের মাপকাঠি, এই কথাটার আলোকেই কথা বলছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, রুমের কুকুর, সমগ্র পৃথিবী ছেড়ে দিতে পারি, ইসলাম ছাড়তে পারি না, আল্লাহ ছাড়তে পারি না, নবীর মহব্বত ছাড়তে পারি না। ওই সম্রাট বলল, তোমাকে আমি ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে রাখবো, তুমি ফাঁসি হয়ে মারা যাবে, দুনিয়ার মায়া ত্যাগ করবে। শুলে চড়াইয়া দিল। এর পূর্বেও উনি স্বীকার করলেন না, বললেন, জীবনটা দিয়ে দিলাম ইসলামের জন্য, তবুও আমি চাই না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার প্রতি সে দয়াদ্র হয় না, আরেকটু পরীক্ষা করবে, উনাকে নামালো। নামিয়ে অন্ধকার একটা ঘরের ভিতরে প্রবেশ করায়, কয়েকদিন হয়, কোনো খাওয়ান নেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে শুকুরের গোশত দিল আর মদ প্রেরণ করলো। দেখতে চাইল ওই মুসলমান সেনাপতি এবং তার সঙ্গীরা হয়তো নাপাকি জিনিস, হারাম জিনিস খেয়ে ফেলবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, জীবন চলে যেতে পারে, হারাম জিনিস গ্রহণ করব না। সুবহানাল্লাহ। রোম সম্রাট ওনাকে একটা অন্ধকার ঘরের ভিতরে ঢুকায় দিল মুসলিম সৈনিকদের। কয়েকদিন চলে যাচ্ছে, কোনো খাওয়ান দেয় না, খানা দেয় না। সুন্দরী একটা মেয়েকে সজ্জিত করে প্রেরণ করল। সুন্দর পানপাত্র নিয়ে যখন হাজির হয়েছে, ওই মেয়েটা বলে, আমি কোনো রেওয়ায়েতে একদিন পার হয়েছে, 3 দিন পার হয়েছে। ওই মহিলা ফিরে এসে বলল, আইয়ুহাল মালিকু ইলা আইনা আরসালতানি, ইলা হাজারিন আও ইলা শাজারিন। হে রোম সম্রাট, কার কাছে আপনি আমাকে প্রেরণ করেছেন? সে কি গাছ না পাথর? লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। এই 3 দিন চলে গেছে, একটা বার উনি কথা বলে না, একটা বার আমার দিকে তাকায় না, শুধু তার মালিককে সিজদা করে। আল্লাহু আকবার। কার কাছে প্রেরণ করলা? সে তো বিরাট ব্যাপার, কত বলে না, আমার দিকেও তাকায় না, শুধুমাত্র আল্লাহর জন্য সিজদা করে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ঘর থেকে বের করল। বের করার পরে বিরাট কড়াইয়ের নিচে আগুন দিল, ওই কড়াইয়ের উপর তেলবাজি করল। অনেক তৈল যখন গরম করেছে, 2 জন মুসলিম সৈনিককে ওই তৈলের মধ্যে ঢুকায় দিল, তারা শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। সম্রাট বলল, বুঝতে পেরেছি, তুমি মনে হয় মৃত্যুর ভয়ে তোমার চোখে পানি এসেছে, এজন্য কাঁদছো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, রে রোম সম্রাট, আমি এজন্য কাঁদি না, আমি মৃত্যুর ভয় পাই না, মৃত্যুকে ভয় পাই না, আমি কাঁদছি এজন্য আমার তো মাত্র একটা জীবন, আমি যদি ওই তৈলের ভিতরে পড়ে যাই শহীদ হয়ে যাব।
আমার শরীরে যতগুলো পশম আছে আমি এজন্য কান্না করছি। ওই শরীরের পশম অনুযায়ী যদি আমাকে আল্লাহ জীবন দিতেন, প্রতিটা জীবন এভাবে ইসলাম এবং নবীর জন্য দিয়ে দিতাম। আমাকে এখানে পেলে দিলে এই মুহূর্তে আমি শহীদ হয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। তবে আমাকে যদি আরো জীবন দেওয়া হতো, আমার চুল পরিমাণ জীবন দেওয়া হতো, প্রতিটা জীবন আমি ইসলামের জন্য দিয়ে দিতাম। আল্লাহু আকবার। রোম সম্রাট বলল, তুমি যদি আমার কপালে চুমু খাও তাহলে তোমাকে মুক্তি দিব। উনি বললেন, সমগ্র মুসলিম সৈনিককে ক্ষমা করলে আমি এই কাজ করতে পারি। উনি চুমু খেলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হলে হযরত উমর কপালে চুমু খায় আর বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, মুসলিম উম্মাহ, সমগ্র পৃথিবীর মুসলমান, তোমাকে এই মুহূর্তে চুমা দেওয়ার প্রয়োজন আছে। ওনাদের ঈমান হলো, সাহাবায়ে কেরামদের ঈমান হলো কঠিন ঈমান। এই ঈমানকে আমাদের আকীদা হলো ওনারাও সত্যের মাপকাঠি। কারণ আপনি যদি ওনাদেরকে ফলো করতে না চান, একটা উদাহরণ দিই। নবীর সময়ে জুমার দিনে আযান ছিল একটি, হযরতে সিদ্দিক আকবরের সময়ে ছিল একটি, হযরতে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ছিল একটি, কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দেখলেন মুসলমানদের পরিধি বেড়ে যাচ্ছে। এজন্য খুতবার আগে যে আযান, এই আযান শুধু নয়, আরেকটা আযান প্রস্তুতি নেওয়ার জন্য চালু করে দিলেন। এখনো আছে না নাই? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা আমাদের আকীদা। এবার প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম কেমন, তাদের কাজগুলো আমরা দুই একটি দেখব। শুধু নবী দেখলে সাহাবী হয় না। শাওয়াহিদুন নুবুওয়াত কিতাব, ওই কিতাব আপনি এখন খুলে দেখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম নিয়ে আমরা বসেছি, প্রশ্ন উঠলো একজন সাহাবীর নামে, উনি খুব আল্লাহওয়ালা, পরহেজগার, দাড়ি আছে, টুপি আছে। এজন্য আল্লাহর নবীর সাহাবী উমর একবার বলেছিলেন, নবী আমাকে অনুমতি দেন, ওই বেয়াদবের গার আমি এভাবে আলোক করে দেই, তাকে কতল করে দিব। নবী বললেন, রে উমর, তোমার নামাজের চাইতে তার নামাজের পাওয়ার বেশি, কোরআন তিলাওয়াতের চাইতে তার কোরআন তিলাওয়াতের শক্তি বেশি, তোমার চাইতে তার নামাজের দাগ বেশি, সবকিছু বেশি। আর তুমি জেনে রাখো, তোমার ঈমান যেমন অন্তরে আছে, তার ঈমান অন্তরে নাই, গলার উপরে। নাউজুবিল্লাহ। সাহাবী হতে পারে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম সমালোচনা করছেন, ভালো আলোচনা করছেন, ওই মুহূর্তে ওই লোকটা সামনে দিয়ে আসছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা আল্লাহওয়ালা, তার নামাজ বেশি, তার রোজা বেশি, ইবাদত বেশি। নবীজি কোনো কথা বললেন না। ওই সাহাবী নামক ব্যক্তি যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অহংকার বশত আসছো কিনা? বলল, জি হুজুর। নবীজি বললেন, তুমি যখন আমার কাছে আসছো, তোমার ধারণা হলো তুমি খুব জ্ঞানী, তুমি খুব আল্লাহওয়ালা। বলল, জি। ওই লোকটা সালাম দিল, চলে গেল। নবীজি বললেন, রে সাহাবীরা, কেমন আছো? তাকে কতল করতে পারো? সে একটু আগে ছিল আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, নবীওয়ালা, সব ছিল। নবী যখন বলছেন তাকে কে কতল করতে পারে? আপনাদের ঈমানটা বুঝি, ওই লোকটা কি সাহাবী ঈমানদার না বেঈমান? জুড়ে বলেন। ওই লোকটার ঈমানদার থাকতে পারে না। নবী কতনের কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কতনের কথা বললেন, আবু বকর গেলেন, ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে কথাবার্তা বলার পরে সে যাওয়ার পরে এভাবে অঙ্কন করে একটা মসজিদ বানিয়ে নিল। ওই মসজিদের ভিতরে সে নামাজ পড়ছে, আমি কেমনে তাকে হত্যা করি? হযরত ওমর গেলেন, বললেন, আমি পারবো। হযরত ওমর দেখলেন নামাজ পড়ে, তখন উনি বললেন, তাকে কেমনে কতল করি? ফিরে আসলেন, নবী, নামাজ পড়ে কেমনে কতল করি?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমি তাকে কতল করব। উনি গেলেন, ফিরে এসে বললেন, হুজুর তাকে আমি পাই না। নবী বললেন, রে আলী, তাকে কতল করলে উম্মতের দল হইতো না, আর তাকে কতল না করার কারণে উম্মতে বিভিন্ন দল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সে কি সাহাবী? সে সাহাবী না, সে মুনাফিক। সে মুনাফিক। কেউ বলেন জুলকুয়াসেরা সে। এজন্য সাহাবীর সংজ্ঞায় মুজামুল লুগাতিল ফুকাহা কিতাব প্রথম খণ্ড 138 নম্বর পৃষ্ঠায় এসেছে। মুজামুল লুগাতিল ফুকাহা কিতাব প্রথম খণ্ড 138 পৃষ্ঠায় এসেছে, মান লাকিয়ান নাবিয়্যা মুমিনান ওয়া মাতা আলাল ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাথে সাহাবী তাকে বলা হয় যিনি বিশ্বাসের সাথে নবীর সাথে সাক্ষাৎ করেছেন, ঈমানের সাথে নবীর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহকে মেনেছেন, নবী মেনেছেন, আর কোরআন মেনেছেন, নবীর কথা মেনেছেন, এমত অবস্থায় সাক্ষাৎ করেছেন। ওয়া মাতা আলাল ঈমান, আর উনি ঈমানের সহিত ইন্তেকাল করেছেন, তার নাম হলো সাহাবী। জামিউল উসুল ফি আহাদিসির রাসূল কিতাবের 6369 নম্বর হাদিসে এসেছে, قال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, একজন সাহাবীর কথা বলেন নাই, আমার সাহাবীরা হলেন আকাশের তারকা তুল্য। সুবহানাল্লাহ। একজনকে যদি ফলো করেন হেদায়েতের আলো পেয়ে যাবেন, একজনকে ইক্তাদা করলে ঈমানদার হয়ে যাবেন, যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে হেদায়েত প্রাপ্ত হবেন। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আমরা যদি তাদের ইতিহাস একটু একটু যদি আমরা কোরআন হাদিসের সাথে দেখি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বললেন, আমি মিষ্টি খাবো, আমার মিষ্টি খাওয়ার প্রয়োজন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাইতুল মাল থেকে যা আনি তার চাইতে বেশি আনা যাবে না, এটা অসম্ভব হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিবিকে নিষেধ করলেন। বিবি প্রতিদিনের প্রতি মাসের টাকা দিরহাম একটু উদ্ধৃত রেখে কিছু টাকা সংগ্রহ করলেন। বললেন, খলিফাতুল মুসলিমিন, মেহেরবানি করে আমাকে মিষ্টান্ন করাবেন, আমার মন চাই। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থগুলো হাতে নিলেন আর বললেন, বিবিরে, সম্ভব হবে না, আমি বুঝতে পেরেছি, আমি মনে হয় রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন হয়ে বাইতুল মাল থেকে বেশি নিয়ে এসেছি। মিষ্টি দূরের কথা, ওই উদ্ধৃত টাকাগুলো এনে বাইতুল মালে জমা করে দিলেন। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদায় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা 119 নম্বর আয়াতে বলেন, আল্লাহ খুশি হয়েছেন সাহাবীদের প্রতি, সাহাবীরাও খুশি হয়ে গেছেন আল্লাহর প্রতি। এটা তাদের জন্য বিরাট পুরস্কার। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যার প্রতি খুশি আর যারাও আল্লাহর প্রতি খুশি তাদেরকে সত্যের মাপকাঠি বলা যায় না, কাকে বলা যাবে? এজন্য আমাদের আকীদা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এতে আমাদের সন্দেহ পোষণ করার কিছু নেই। কিন্তু এক শ্রেণী মুসলমান আলেম যারা দেখবেন আজ ইন্টারনেটে যা আছে সব কিছু দখল করে রেখেছেন, তারা তাদের মতানুযায়ী নেটের ভিতরে হাদিস সংগ্রহ করেছেন। তাদের মত থাকলে এটা ইন্টারনেটে থাকবে, তাদের মতে না হলে এটাকে সরাইয়ে ফেলবেন। এরা আসলে ফার্মের মুরগের মতো এত বেশি সয়লাভ করেছে দেশি উলামায়ে কেরামদের থেকে,
সাধারণ মানুষ যখন দূরে যাচ্ছে, তাদেরকে যখন অনুসরণ করা শুরু করছে, তখন দেখবেন আপনি বিভ্রান্ত হবেন। ইমানে পরিবর্তন আসছে, মানুষের আকীদায় পরিবর্তন আসছে, মানুষের সার্বিক দিক থেকে পরিবর্তন আসছে, মানুষ মডার্ন হয়ে যাচ্ছে। একটা গাছের ভিতরে যদি ডালপালা না থাকে, এই গাছটাকে সুন্দর দেখা যায়, কথা বলেন। ধরেন একটা গাছের পাতাগুলো হলো কি, আমি আপনাদেরকে বুঝাই। গাছের পাতাগুলো হলো, এগুলো হচ্ছে ধরেন নফল। আর গাছের পাতাগুলোর মধ্যে যে ছোট্ট ছোট্ট করে হাড্ডির মতো দেখা যায়, একবারে চিকন, এটাকে ধরেন সুন্নাহ। গাছের ডালকে ধরেন ওয়াজিব, আর এই গাছটাকে ধরেন ফরজ ইবাদত। এখন কেউ যদি মুস্তাহাব আমলগুলো ছেড়ে দেয়, নফল আমলগুলো ছেড়ে দেয়, তাহলে দেখবেন এই গাছের পাতাগুলো পড়ে গেলে গাছটাকে একটু অসুন্দর দেখা যায়, কথা বলেন ঠিক কিনা। এই গাছের ওই শিকড়, ছোট্ট শিকড়গুলো ফেলে দিলে দেখবেন ওই গাছের পাতা অস্তিত্বহীন হয়ে পড়েছে। তারপরে দেখবেন ওই গাছের ডালটা যদি ফেলে দেয়, তাহলে দেখবেন এটা একেবারেই নাজেহাল দেখা যায়। এই গাছটার আর মূল্য থাকে না, এটা কোনো আলো দিতে পারে না, এটা কোনো ছায়া দিতে পারে না। আমাদের ঈমান থেকে এমন ভাবে সরায় দিচ্ছে, আমরা অস্ত্র করে মুস্তাহাব, নফল, সুন্নাহ এগুলো ছেড়ে দিচ্ছি। আমাদেরকে মডার্ন করতে যাইয়া এক সময় বলবে ওই গাছ যেমন লেন্টা করে দিয়েছে, আমাদের ঈমানকে হরণ করে দিয়ে আমাদেরকে বেঈমানের সিঁড়িতে বসাবে। এই বিষয়ে আপনারা একমত আছেন কিনা? তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ফজিলতের ওয়াজ অভাব নেই, শুধু ফজিলত আর ফজিলত। আকাইদি বিষয় আমাদের দায়িত্ব আছে, এগুলো আমরা গড়ে বন্দরে মাঠে পৌঁছে দেওয়া আমাদের একান্ত কর্তব্য। কেউ শুনুক না শুনুক, আমাদের বাণীগুলো পৌঁছানো উচিত, আল্লাহর কোরআনের বাণী, রাসূলুল্লাহর হাদিসের বাণী। এবার সামনে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরামদের কি বললেন? তিরমিজি শরীফে এসেছে, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তামুসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন স্পর্শ করবে না ওই ব্যক্তিকে যিনি রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির হাদিস, আল্লাহ নবী বললেন, লা তামুসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না যিনি আল্লাহর নবীকে দেখেছেন বলতে ওই যে আগে সংজ্ঞা দিয়েছিলাম, মান লাকিয়ান নাবিয়্যা মুমিনান ওয়া মাতা আলাল ঈমান। আল্লাহর নবী সাহাবীদেরকে আল্লাহর হাবিব বললেন, তাদের শানে বললেন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। আল্লাহ যদি বলেন সন্তুষ্ট হয়েছেন, নবী যদি বলেন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এতে বোঝা যায় নবীর পরে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা যদি তাদের বিশ্বস্ততা দেখি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী, বড় সাহাবী। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমরা গোপনে গোপনে ইবাদত করা যাবে না। আল্লাহর ঘর বাইতুল্লাহ আযান হবে আর নামাজ শুরু হয়ে যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন ইসলাম গ্রহণ করলেন, মক্কাতুল মুকাররমায় আযান শুরু হলো আর সেখানে নামাজ শুরু হয়ে গেল। একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কম সংখ্যক, কিন্তু আছে না ছোট পোলা, মানে ছেলে পেলে দুইজনই যথেষ্ট, দুইজন গড় গরম করে দেয়, আমরা একটু গরম করি না। কথাবার্তা একটু বলবেন,
সুবহানাল্লাহ, এগুলো মনে মনেই পড়বেন, অসুবিধা নেই, কিন্তু কথা বললেন। আর আমি কি বলতে চাচ্ছি এটা বুঝবেন, একটু চেষ্টা করবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে গেলেন একটা গুহা, একটা পাহাড়ের নিচে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একজন মহিলা রান্না বান্না করছেন। ওই বাসনের ভিতরে কোনো ধরনের খাদ্য নেই, কিন্তু উনি আগুন দিয়ে জাল দিচ্ছেন। হযরত ওমর কান্নার আওয়াজ পেয়ে ডাক দিলেন, মা দরজাটা খুলো। হযরত ওমর বললেন, তোমার বাচ্চারা কাঁদে কেন? উনি বললেন, আবু বকর আমার ঘরে আসতেন, রান্না বান্না করে আমার সন্তানদের খাওয়াইয়া দিতেন। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হয়েছেন, কিন্তু উনি আমার আমিরুল মুমিনিন, আমার ঘরে আসে না, আমার খবর নেয় না, উনি চিনে না। হযরত ওমর আর বসে থাকলেন না, দৌড়ে আসলেন। উনি বাইতুল মাল থেকে আটার বস্তা কাঁধে নিলেন। খাদেম বলল, হুজুর আমিরুল মুমিনিন এভাবে নিয়ে যাবেন হয় না, আপনি আমার কাঁধে দেন। হযরত ওমর বললেন, তোমার কাঁধে দিব কেন? কিয়ামতের ময়দানে তোমার কাঁধে যদি আমি দিই দায়ী হয়ে যাব, আমার কাঁধেই নিয়ে গেলেন। মহিলাকে নিয়ে রান্না বান্নার ব্যবস্থা করে দিয়ে আসলেন, আর বললেন, তুমি উমরের কাছে নালিশ করবা, আগামী দিন চলে যাব। ওই মহিলা যায়, যে দেখে ইটের মধ্যে হেলান দিয়ে এভাবে শুয়ে আছেন হযরতে ওমর। মহিলা বলল, খলিফাতুল মুসলিমিন কোথায়? বলা হলো, চিনেন না আপনি? এই তো। মহিলা সালাম দেয় আর বলে, হুজুর ভুল হয়ে গেছে, আমিরুল মুমিনিন আমি চিনতে পারি নাই, আপনি যে ওমর, তাহলে আমার বেয়াদবি হয়ে যেত না? হযরত ওমর বললেন, রে মা, তোমার বেয়াদবি না, মেহেরবানি করে কিয়ামতের দিনে আমার বিরুদ্ধে নালিশ করো না। সাহাবায়ে কেরাম কেমন ন্যায়পরায়ণ! হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বৃদ্ধ মহিলা, উনি সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর বান্দি। হযরত ওমর উনি কেমন খলিফা, উনি কেমন শাসক? মহিলা বলল, উনি তেমন ভালো না, উনি কোনোদিন দান সদকা করে না। উনি বললেন, এমন বলেন কেন? অন্য কোথাও হয়তো সদকা করেছেন। মহিলা বলল, না, আমার বিশ্বাস হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দি, কত দিরহাম হলে হযরতে উমরের এই গুনাহটাকে তুমি মাফ করে দিবি? ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী এসে বললেন, আমিরুল মুমিনিন। মহিলা পরিচয় পেয়ে গেল, উনি উমর শুয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরে আসলে হযরত উমর 25টি স্বর্ণ মুদ্রা দিলেন আর বললেন, তোমাকে এই 25টি স্বর্ণ মুদ্রা দিলাম, মেহেরবানি করে নবীর একজন নগণ্য সাহাবী উমরকে মাফ করে দাও। নবী সাহাবীদের আদর্শ কেমন ছিল, উমরের আরো দুই একটি কথা, তারপরে সামনে যাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট লালন পালন করলেন সরকারি মাঠে। বিক্রি যখন করেছেন, হযরত উমর বললেন, তোমার এই মোটা তাজা উট বিক্রি করেছ, ওটা আমার সামনে আনবা, যতটুকুন বিক্রি করেছ মূল্যগুলো নিয়ে আসবা। নিয়ে আসা হলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেলে যখন সামনে নিয়ে আসলো অর্থগুলো, ওমর প্রশ্ন করেন, তুমি এগুলো কোত্থেকে পেলে? উনি বললেন, ছোট্ট একটা উট ছিল, লালন পালন করেছি, বড় হয়েছে, বিক্রি করেছি। উনি বললেন, টাকাগুলো দাও। মূল টাকা দিয়ে লভ্যাংশগুলো বাইতুল মালে দিলেন আর বললেন, রে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, তুমি ওটার মালিক হতে পারো না। সরকারি মাঠে তুমি ওটাকে লালন পালন করেছো, তোমার বাবার মাঠে না, এজন্য লভ্যাংশগুলো বাইতুল মালে চলে যাবে। আল্লাহু আকবার। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সম্পাদক চিঠি লিখলেন হযরতে উমর। বিবি বললেন, স্বামী, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপতি, কিন্তু আপনার সন্তানেরা কোনো ভালো কাপড় পরতে পারবে না ঈদের দিন, একটা ব্যবস্থা করে দেন। হযরত উমর বললেন, আমার পক্ষে সম্ভব হবে না।
আমার অর্থ নাই, এজন্য যা আছে তাই পরে ঈদগাহে সবাই যাবে। বিবির পাড়া পিড়িতে উনি বললেন, চিঠি লিখলেন, আবু উবায়দাকে 1 মাসের বেতন অগ্রিম দাও। আবু উবায়দা রাদিয়াল্লাহু চিঠি জবাব দিলেন, হে ওমর আমিরুল মুমিনিন, আপনি যদি 1 মাস আগে বেতন নিতে চান 2টা শর্ত আছে। 1 নম্বর হলো, যদি আপনি স্পষ্ট বলে দেন 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন, তাহলে অ্যাডভান্স বেতন দেয়া হবে। আর 2 নম্বর হলো 1 মাস পর্যন্ত আপনি খালিফাতুল মুসলিমিন, আপনি যদি বলেন থাকতে পারেন তাহলে দিব। হযরত ওমর চিঠিটা পেয়ে কাঁদলেন না, দোয়া করলেন, আল্লাহ আবু উবাইদাকে আপনি আরো বিশ্বস্ত বানাইয়া দেন, জান্নাতে সুন্দর ঘর বানাইয়া দেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্মানে বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। এই আয়াতে কারিমা হলো সূরাতুন নিসার 15 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করবে, যে ব্যক্তি আল্লাহর রাসূলের বিরোধিতা করবে, হেদায়েত তার কাছে আসার পরেও, অর্থাৎ কোরআন তার কাছে আসার পরেও, নবী তার কাছে আসার পরেও যে ব্যক্তি নবীর বিরোধিতা করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, আর মুমিনদের ছাড়া অন্যদেরকে অনুসরণ করবে, মুশরিকদের অনুসরণ করবে। এই আয়াতে কারিমা আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, মুমিনদের ছাড়া মুশরিকদের অনুসরণ করবে। অনেক তাফসিরে এসেছে এই মুমিন বলতে নবীর সময়ের কথা। এই মুমিন বলতে সাহাবীদের ছাড়া যদি আপনি অন্য কাউকে অনুসরণ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যেদিকে ফিরতে চায় আমি আল্লাহ সেদিকে ফিরাইয়া দিব, আর তাদেরকে জাহান্নামবাসী বানাইয়া দিব। আর ওই জাহান্নামটা ওয়াসাআত মাসীরা, ওটা হচ্ছে সবচেয়ে খারাপ একটা জায়গা। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সূরাতুন নিসার 115 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বললেন, যে রাসূলুল্লাহর বিরোধিতা করে তার কাছে হেদায়েত প্রকাশিত হওয়ার পরে, কোরআন আসার পরেও, আর সে মুমিন ছাড়া, মুমিন বমানা সাহাবী ছাড়া মুশরিকদের অনুসরণ করে, এটার সপক্ষে প্রমাণ কি? পরের আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ শিরকি গুনাহ মাফ করবেন না। অন্য যে গুনাহ হোক না কেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন। হাদিস শরীফে এসেছে, عن أبي بكر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين قال شهادة الزور أو قول الزور। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাদেরকে বললেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বড় বড় গুনাহগুলো বলেন। নবীজি বললেন, কালাল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আয়াতে বুঝাইয়া দিলেন যে রাসূলুল্লাহর বিরোধিতা করে কোরআন আসার পরে এবং সাহাবী ছাড়া অন্যদেরকে যারা ইত্তেবা করে তাদের জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছেন, খারাপ জাহান্নাম। এজন্য আমাদের ঈমান হবে সাহাবীদের ঈমানের মতো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের
ইমানের মতো। সাহাবায়ে কেরামদের ইমানের কথা আমরা শুনেছি, একজন সাহাবীর ইমানের কথা শুনলাম। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, নবী সাহাবীকে যেভাবে বলেছেন সেভাবেই হয়েছে। প্রমাণ কি? হাদিস শরীফে আসছে সত্যের মাপকাঠির পক্ষে একটা প্রমাণ রাজিন কিতাবে, রাওয়াহু রাজিন আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كلهم عدول فبأيهم اهتديتم اهتديتم। নবীজির সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে আমার সকল সাহাবী ন্যায়পরায়ণ, যাকে ফলো করবা হেদায়েত পাওয়া যায়, যাকে ইক্তাদা করবা হেদায়েত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি অনুসরণ করা যায় হেদায়েত পাওয়া যায়। সাহাবীদের মর্যাদা অনেক বেশি, সাহাবায়ে কেরামদের মর্যাদা আল্লাহ যেমন দিয়েছেন নবীর কথায় বোঝা যায়। ওই সাহাবীরা আকাশের তারকার মতো, ওই সকল সাহাবীরা ন্যায়পরায়ণ। এবার বলেন, কেউ যদি বলে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়, তাকে মানা যায় কি যায় না? মানা যাবে না। বিশ্ববিখ্যাত ডক্টর হতে পারে, বিশ্ববিখ্যাত আল্লামা হতে পারে, বিশ্ববিখ্যাত প্রদর্শন হতে পারে, যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ যেতে পারে, কিন্তু তার মধ্যে যদি আল্লাহর হাবিবের আদর্শ না থাকে, সাহাবায়ে কেরামদের আদর্শ না থাকে, সে আমার কাছে সম্মানী হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মুচি, রাস্তার চামার, রাস্তার রিক্সাওয়ালা, সে যদি নবী প্রেমিক হয়, নবীর সাহাবীদের প্রতি তার ইতিকাদ থাকে, ইক্তাদা থাকে, আল্লাহর নবীর প্রতি তার বিশ্বাস স্থাপন হয়, তাহলে সে আমার মাথার মুকুট, সে আমার কাছে সম্মানিত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আমরা সাহাবা এবং নবীদের কথা কিভাবে সত্য হয় একটা উদাহরণ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাবুকের যুদ্ধের সময় নবী সামনে যাচ্ছেন, আগায় যাচ্ছেন, সাহাবীরা পিছনে। ওই সময় কিছু মুনাফিক ছিল পিছনে। সব সময় মুনাফিক আছে, এখনো মুনাফিক আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? নবীর কথা শুনতে পারে না, এত সুন্দর ওয়াজ করে, করতে করতে যাইয়া বলে নবীর বিবিগণকে কটাক্ষ করে, ইনটেক না, ভার্জিন না, এই সেই। এত সুন্দর ওয়াজ করে, ওয়াজ করতে করতে যাইয়া বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন। নাউজুবিল্লাহ, এরকম আলেম আছে না নাই? তাদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে উনি অংশগ্রহণ করলেন, পিছনে ছিলেন। কারণ আছে পিছনে থাকার, কিছু মুনাফিক পিছনে ছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পিছনে যেমন ছিলেন, আরো মানুষ ছিল পিছনে। কেউ কেউ জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষ পিছনে রয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে পিছনে রয়ে গেছে। নবীজি বললেন, তার যদি কল্যাণ চায় সে যেন হাজির হয়ে যায়, সামনে আসে। একজন বলল, হুজুর আপনার আবু যর গিফারি পিছনে। নবীজি বললেন, তার কল্যাণ থাকলে সামনে আসবে, তবে তার সমালোচনা করো না। সুবহানাল্লাহ। আগের বার বলেন নাই, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, আমার এই সাহাবীর সমালোচনা করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে বললেন, পিছনে যারা, হুজুর আপনার আবু যর যেমন পৃথিবীতে একা একা আসছে। নবীজি বললেন, এসে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাহনটা দুর্বল হয়ে গেছে, ওই বাহন দিয়ে আরো দেরি হবে, এজন্য বাহনটা ছেড়ে দিলাম। বোঝাগুলো, যুদ্ধাস্ত্র এবং আমার পরনের সব খাওয়ানের সব পিছনে নিয়ে হাঁটতে হাঁটতে দেরি হয়ে গেছে। নবীজি বললেন, রে আবু যর, তুমি একাকী থাকবে, একাকী মৃত্যুবরণ করবে, একাকী কবর থেকে আল্লাহ তোমাকে উঠাবেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবীর সম্বন্ধে এই কথাটা কেমনে পূর্ণ হলো? একটু সামনে আগান।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় উনি ইন্তেকাল করেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাবজা নামক একটা জায়গায় গেলেন, সাথে ছিলেন ওনার স্ত্রী এবং একজন গোলাম। আবু যর গিফারি বুঝতে পারলেন আর দেরি নয়, তার ইন্তেকাল হয়ে যেতে পারে। উনি বললেন, রে বিবি, আমার নবী বলেছেন একাকী আমি চলবো, একাকী আমার মৃত্যু হবে, একাকী আমি কবর থেকে উঠব, একাকী আমি চলি, আমি পেয়ে গেছি। নবী যেমন একাকী আমার ইন্তেকাল হবে বলেছেন, আমি মনে করি আমার নবীর কথা আমার জন্য কবুল হয়ে যাবে। মনে হয় আমি বেঁচে থাকবো না। আমি যখন মারা যাই, আমি ইন্তেকাল করি, তখন আমার লাশটা নিয়ে বারজার রাবজার ওই রাস্তার মোড়ে নিয়ে যাইবা। তোমরা কিছুক্ষণ পরে দেখবা মানুষ আসছে, আমার পরিচয় দিবা, জানাজা হবে, দাফন হবে। সুবহানাল্লাহ। বিবি এবং গোলাম দুইজনে বললেন ওই মুড়ে নেওয়া লাগবে। মুড়ের মধ্যে নিয়ে গেলেন, দেখলেন ইরাকি কিছু মানুষ নিয়ে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ আসছেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবুকের যুদ্ধের সময় সাক্ষী ছিলেন। নবী যখন বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ 59 নম্বর আয়াতে কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন সূরাতুন নামল 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি বলুন আলহামদুলিল্লাহ। আমরাও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। ওয়া সালামুন এবং সালাম শান্তি আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহর ওইসব বান্দাদের উপর শান্তি কামনা করেন যারা আল্লাহর পছন্দের বান্দা। এই নাস্তাফা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহর পছন্দনীয় বান্দা বলতে তাফসীরের কিতাবগুলোতে এসেছে নবীর সাহাবীদের কথা। আল্লাহর পছন্দনীয় বান্দা হলেন নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ। এটা হলো তাফসীরের কথা। কোরআন নবীজির কথা ছাড়া ব্যাখ্যা হয় না, হাদিস ছাড়া ব্যাখ্যা হয় না, নবীর আদর্শ ছাড়া ব্যাখ্যা হয় না। সাহাবীরা ব্যাখ্যা করেছেন, তাবেঈনরা ব্যাখ্যা করেছেন, তাবেঈনরা ব্যাখ্যা করেছেন। এখন হক্কানি উলামায়ে কেরামরা ব্যাখ্যা করছেন যুগে যুগে, সময়ে সময়ে। হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেন, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير উম্মতি। আবার কোন হাদিসে এসেছে খায়রুল কারনি, খায়রু উম্মতি কারনি, খায়রুল কুরুনি। অনেক হাদিসে আবার খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি দুইবার বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ একবার বললেন আমার যুগ উত্তম, অর্থাৎ সাহাবীদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। নবীর যুগ উত্তম যুগ, এই যুগটাই হলো সাহাবীদের যুগ। এতে বোঝা যায় আল্লাহ যেমন সম্মানিত করেছেন, নবীর হাদিস দ্বারাও বোঝা যায় সাহাবীরা সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজে আমার বিশ্বাস, যদিও আপনারা এখানে ওয়াজ কম শুনছেন, আপনাদের গড়ে যে আমাদের চাচিরা আছেন এবং ভাবিরা আছেন, ওনারা কিন্তু মন দিয়ে শুনছেন। কারণ আপনাদের গ্রামের হয়তো 95% উচ্চশিক্ষিত মানুষ। এত বড় একটি ইউনিভার্সিটি, আরবিক ইউনিভার্সিটি, একটা জেলায় একটাই প্রতিষ্ঠান, ওনারা তো শিক্ষিত হবেনই। তারপরে আমরা যারা বসেছি